হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় অণুচক্রিকা বা প্লাটিলেট অথবা থ্রোম্বোসাইট। এই অণুচক্রিকা নিয়ে আজকে আমরা কিছু ইনফরমেশন জেনে ফেলবো। পাশাপাশি আমরা আজকে জানবো অণুচক্রিকার যে প্রধান কাজ বা রক্ততঞ্চন সেটি কিভাবে হয়, বা আমার দেহে যখন কোথাও কাটা হয় বা কাটা পড়ে বা ব্লাড ভেসেলটা রাপচার হয়, ছিঁড়ে যায়, সেই রক্তক্ষরণটা কিভাবে অণুচক্রিকা বন্ধ করে দেয় তা আমরা আজকের ভিডিওতে দেখতে পাবো। তো তার আগে আমরা অণুচক্রিকার সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিই। প্রথমেই চলে আসবে অণুচক্রিকার সংখ্যা কত। সো অণুচক্রিকার সংখ্যা হচ্ছে একজন মানুষের দেহে গড়ে 1.5 লাখ থেকে 3 লক্ষ পার ঘন মিলিলিটার, সেন্টিমিটার কিউব বা মিলিলিটার। সো তোমার বডির প্রত্যেক ঘন মিলিলিটার রক্তে 1.5 লক্ষ থেকে 3 লক্ষ অণুচক্রিকা থাকে। এখন অণুচক্রিকার সংখ্যাটা কিছুটা ইম্পর্টেন্ট। অণুচক্রিকার সংখ্যা যদি খুব বেশি বেড়ে যায় তাহলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা হয়। যদি খুব বেশি বেড়ে যায় তাহলে স্ট্রোক হতে পারে অথবা অন্যান্য আরো ঝামেলার রোগ হতে পারে। সো এটা আমরা জেনে নিলাম। এরপরে চলে আসছে উৎপত্তি, অণুচক্রিকাটার উৎপত্তি কোথায়। তো আমরা জানি সবগুলো রক্তকণিকা তৈরি হয় অস্থিমজ্জা থেকে। সেখানে লোহিত অণুচক্রিকা তৈরি হবে আমার লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট কোষ থেকে। অর্থাৎ লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট কোষ থেকে এই অণুচক্রিকা তৈরি হচ্ছে। অণুচক্রিকা তৈরি হলো। এবার আমরা জেনে নিব অণুচক্রিকার গঠন, অণুচক্রিকা কি কি জিনিস নিয়ে গঠিত হয়। সো এখানে অণুচক্রিকাটা বেসিক্যালি কিছু প্রোটিন নিয়ে তৈরি হয়, আরো কিছু রাসায়নিক পদার্থ থাকে। কি কি? অ্যাক্টিন, মায়োসিন, দেন সেরোটোনিন, আরো কিছু প্রোটিন নিয়ে অণুচক্রিকা তৈরি হচ্ছে। তো এইগুলার কাজ কি সেটা আমরা রক্ততঞ্চন পড়ার সময় খুব ডিটেইল ভাবে জানতে পারবো। তো এখন হচ্ছে অণুচক্রিকার আয়ু কতদিন। নর্মালি একজন মানুষের দেহে অণুচক্রিকা 8 থেকে 12 দিন বেঁচে থাকে। অর্থাৎ 8 থেকে 12 দিন হচ্ছে অণুচক্রিকার আয়ু। সো তোমার দেহের অণুচক্রিকাগুলো 8 থেকে 10 দিন পরে ধ্বংস হয়ে যায়। কোথায় গিয়ে ধ্বংস হয়? যকৃত এবং প্লীহায়। যেহেতু প্লীহার নাম চলে আসলো, আমরা ছোট্ট একটা ইনফরমেশন জেনে নিই। প্লীহাটা কি? প্লীহার ইংলিশ টার্মটা হচ্ছে স্প্লিন। এটা হচ্ছে আমার বডির একটা লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান কি? লিমফেটিক সিস্টেমের একটা অর্গান। এদের বেসিক্যালি কাজ কি? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। যেমন লিম্ফয়েড অর্গানগুলা অ্যান্টিবডি তৈরি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষা করে। সো এই ছোট্ট ইনফরমেশনটা তোমরা জেনে নিলে। এরপরে চলে আসছি লোহিত অণুচক্রিকার কাজ কি। অণুচক্রিকার কাজ মনে রাখার জন্য তুমি ছোট্ট 3টা ওয়ার্ড মনে রাখবে। সেটা হচ্ছে HSF। HSF, H দিয়ে কি? হিমোস্ট্যাটিক প্লাগ। আচ্ছা, এখন তাহলে তোমার প্রশ্ন আসতে পারে হিমোস্ট্যাটিক প্লাগটা আসলে কি। যখন আমার দেহের কোনো অংশ কাটা যায় সেখানে খেয়াল করে দেখবে কিছুদিন পর কালো রঙের একটা চামড়ার মতো জমা হয়, যেটা আমরা কিছুদিন পরে উঠিয়ে ফেলি অথবা নিজে থেকে ঝরে পড়ে। এই কালো অংশটার নামই হচ্ছে হিমোস্ট্যাটিক প্লাগ। এই কালো অংশটা কি করছে? এটা অনেকটা ঢাকনির মতো তোমার ক্ষতস্থানটাকে ঢেকে দিচ্ছে, যাতে সেখান থেকে কোনো ব্লাড লস না হয় এবং বাইরে থেকে কোনো জীবাণু সেই কাটা স্থান দিয়ে তোমার বডিতে প্রবেশ না করতে পারে। সো এইচ গেল। দেন পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে এস। এস দিয়ে মনে রাখবে তুমি সেরোটোনিন ক্ষরণ। ওকে, সেরোটোনিন কেন ক্ষরণ করবে?
আমরা জানি অনুচক্রিকার একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে রক্ত তঞ্চন করা। তো চিন্তা করে দেখো, তোমার একটি ধমনী বা শিরা কেটে গেল, এখন ওই শিরাটা যদি সংকুচিত হয়ে যায় তাহলে সেখানে ব্লাডের ফ্লোটাও কম হবে, অর্থাৎ রক্ত লসটাও কম হবে, অর্থাৎ তোমার দেহ থেকে কম পরিমাণ রক্ত বের হয়ে যাবে। সেরোটোনিন কি করে, ওই ধমনী বা শিরাটাকে সংকুচিত করে ফেলে, এটাকে বলা হয় ভেসো কনস্ট্রিকশন। সো সেরোটোনিনের কাজ কি, সংকোচন করা, ভেসো কনস্ট্রিকশন করা, তাহলে রক্তপাতটা কমে যায়। আর এফ দিয়ে হচ্ছে ফ্যাগ, আচ্ছা এফ এ যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস একটু জেনে নেই। এই সেরোটোনিনটা যখন হচ্ছে ক্ষরণ হয় তখন ব্লাড ভেসেলটা সংকোচন হয়। আচ্ছা বুঝলাম, আমরা অনুচক্রিকা, আমরা বারবার বলছি অনুচক্রিকার একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে দেহে রক্ত জমাট বা বেঁধে দেওয়া, মানে কাটা স্থান ক্ষতস্থানকে সে কভার করে দেয়। তাহলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমার দেহে তো অনুচক্রিকা এমনিও থাকছে, তাহলে কেন রক্তে থাকা অবস্থায় সেটা জমাট বাঁধছে না? এখানে একটা পদার্থের নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে হেপারিন। এই হেপারিনটা কি করে, তোমার বডির ব্লাড ভেসেলের ভেতর দিয়ে যখন রক্ত চলাচল করছে তখন সে রক্তকে জমাট বাঁধতে দেয় না, হেপারিনটা জমাট বাঁধা রক্ত গলিয়ে দেয়। এরপরে হচ্ছে এফ দিয়ে আমরা মনে রাখবো ফাইব্রিন জালক তৈরি। ফাইব্রিন জালক কিভাবে তৈরি হয় আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো।